এখানে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, যেগুলি বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। এমন গুরুত্বপূর্ণ জিকে পেতে এবং ম্যাথের শর্ট ট্রিক্স জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে, আপনার ক্যারিজ হলে তাহলে আপনি কার কাছে যাবেন? অপশান 1 কার্ডিওলজিস্ট, অপশান 2 অর্থোপেডিক্স, অপশান 3 ডেন্টিস্ট, অপশান 4 নিউরোলজিস্ট। ক্যারিজ হচ্ছে দাঁতের রোগ, তাহলে অবশ্যই আমরা ডেন্টিস্টের কাছে যাব। দাঁতের ক্যারিজ এটা ব্যাকটেরিয়ার কারণে হয়, যা ডেন্টাল ক্যারিজ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে দাঁত সুস্থ রাখে। পরের প্রশ্ন বলছে, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? 1 ডলফিন, 2 হংসচঞ্চু, 3 তিমি, 4 ডুগং। এখানে হবে হংসচঞ্চু। হংসচঞ্চু বা প্লাটিপাস হলো একটি বিশেষ ধরনের ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। এরা মোনোট্রিমাটা বর্গের অন্তর্ভুক্ত, যা ডিম পাড়ে, দুধ পান করিয়ে বাচ্চা বড় করে। ডলফিন, তিমি এবং ডুগং সরাসরি বাচ্চা প্রসব করে, অর্থাৎ ডিম পাড়ে না। নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? 1 ধান, 2 গম, 3 বাজরা, 4 সরিষা। এখানে অবশ্যই হবে ধান। ধান একটি ক্রান্তীয় মৌসুমী ফসল, যা খারিফ মরশুমে চাষ করা হয়। এর উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, প্রায় 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। পরের প্রশ্ন কি বলছে, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল? 1901 সাল, না 1905 সালে, না 1910 সালে, না 1911 সালে? এখানে হবে 1911 সাল। মোহনবাগান 1911 সালের 29 জুলাই আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করেছিল। এই টুর্নামেন্ট জেতা প্রথম ভারতীয় দল হিসেবে পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন কে? রাজ্যপাল, না মুখ্যমন্ত্রী, না বিধানসভা? অবশ্যই এটা হবে বিধানসভা। সরকার পরিচালনার একটি সংসদীয় ব্যবস্থায় রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে, যাকে বিধানসভা হিসেবে উল্লেখ করা যায়। এই সম্মিলিত দায়িত্বশীলতার নীতিটি ভারতীয় সংবিধানের 164 2 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা আছে। এমন অনেক গুরুত্বপূর্ণ জিকে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।